তো আজকে ঘুমের তো উঠলাম আপনার 8:20-এ, ঘুমাইছিলাম 1:30 পৌনে 2টার দিকে। ঘুম মোটামুটি ঠিক আছে, এখন যেতেছে আর কি পরীক্ষা দিতে। তো পরীক্ষা একটা স্লাইড কমপ্লিট হয়েছে, কিন্তু তারপর ওটি সব অঙ্ক না, তো মাঝে মাঝে বেজার লাগে। আর হচ্ছে আজকেই শেষ, আজকে আপনার নিরামিষ পর্যন্ত চলবো। কালকে থেকে আপনার মোটামুটি সবই খাওয়াইতে পারবো, মানে যা যা আর কি, কোনো রেস্ট্রিকশন নাই। তো এটাই চলতেছে। তো সাইদুর আর হইতেছে আবিদের বউ, তোরা তক বার্থডে আর কি আবার করিস। কেকটা তো আমি খাইতে পারিনি, তো আমার লেগে আবার ই করিস আর কি, ঠিক আছে। তো এখন আমার ডায়েট শেষ, তো কালকের থেকে তো দেখি পালকিংয়ে যাবো। এখন আজকেই কিছু প্রিপারেশন করতে হইব, কারণ পালকিংয়ে যাইতে হলে তো আমি কইলি আর সকালবেলা গেলাম কেনা, কিছু খাওয়া দাওয়া তো করতে হইব। তো খাওয়া দাওয়া করানোর লেগে উঠি আর কি কয় কিনতে হইব। এখন দেখা যাক কতটুকু আমি করতে পারি, বা কালকে থেকে আমি শুরু করতে পারি কিনা। 15 minutes later. তো একটা কাজ ছিল, ওটা এখন করলাম। ওটা অনেকদিন ধরে কর্ম করছি। আমার দ্বারা করতে গেলে এরকম হইব যে মনে করেন 3-4 দিন তো লাগবে একটা নর্মাল কাজ। তো আরেকটা কাজ আছে এখন, ওটা আর কি ওষুধ কিনতে হইব। তো ওইটাও চাইলে পরে কিনতে পারি, কিন্তু আমার ব্রেন তো কয় তুই এখন করিস না। ওইটা যেহেতু পরে করতে পারবি, তো পরে করবি না আর কি, রোদের লেগে চাইতেই পারতাছি না। তো যাই হোক, এখন আর কি ওইটাই করি, ওইটা সব শেষ করি, কাবজাব শেষ করি আর কি। 1 hour later. তো ক্যাপ নিলাম সাইদুরের থেকে, সাইদুরে মেরে দিলাম, অনেক ব্যথা পেয়েছি ছাড়াই মারছি আসলে। আপনারা কত এইসব করতে যান না। জিয়াদ এসছে, আগে ছিল আমার, আমি কই না মেরে দিছে। আচ্ছা, আমরা ভিতরে যাই আসি। প্রত্যেকটার হলে ব্লগিং চলছে, মানে শুভর সব জায়গায় ব্লগ করতে হবে। আমি পারি না, বাথরুমেও করি, কিন্তু ওগুলো দেখলে আপনারা ঠিক থাকতে পারবেন না। সাইদুরেরটা বেশি গন্ধ না, সুগন্ধি হয় সাইদুরেরটা, ওটা নীল। মানে শুভম চিন্তা করি, তোর বউ যখন বিয়ে হইব, তোর এই ব্লগ গুলো দেখবে কি ভাববো? দেখেই বিয়ে করবো না, এত কনফিডেন্স। কনফিডেন্স होना चाहिए। वैसे तो मैं बहुत सख्त लौंडा हूँ। আজকে আমাদের সিট পড়েছে 29 ব্যাচের সাথে, সর্বকনিষ্ঠ ব্যাচ। এই কারণে শুভ অনেক খুশি। ও ও ও আমি খুশি, বুঝছেন না? খুবই খুশি, আমি খুশি। আর আমার বেশি খুশি লাগছে না। আমি চিন্তা আছি, পরীক্ষার টেনশনে আছি, অনেক চিল্লাচিল্লি হচ্ছে। 2 hours later. এদিকে আয়, কিছু কর। গালি দিতে পারিস? গালি মার। না তোরা যা। এমসি আমার বানাইলাম। সারি উমর তো আর কি কয়, এসির নিচে বসছিলাম। তো পরীক্ষা শেষ, পরীক্ষার মধ্যে আপনারা কখনো এসির নিচে বইবেন না, জাগো বিশেষ করে ঠান্ডা সমস্যা আছে। আমার ঠান্ডা সমস্যা আছে, কিন্তু আজকে বইছিলাম, মনে করেন মাইরা দিছে আমার 30 থেকে 1 ঘন্টার পরীক্ষা। তো আমি 30 থেকে 40 মিনিটের মধ্যে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আমার হাত সব ঠান্ডা হয়ে গেছে। তো এখন আবার 5-10 মিনিট রোদে দাঁড়াইলাম, মানে বডিরে আমার নর্মাল টেম্পারেচারে এখনো আয় নাই ভালো মতন, হাত এখনো ঠান্ডা আছে। তো বুঝছেন, আর পরীক্ষা ধরা খাইলেছি, একটা আইছে আরেকটা লিখে দিয়েছি। A few moments later. লাগে এখন থেকে আমার যা কথা হবে অন ক্যামেরা। আচ্ছা ঠিক আছে, আমি বলছিলাম আজকে শুভকে যে ম্যাথ বেশি একটা পড়ার দরকার নাই, থিওরি পড়ো। কিন্তু শুভ অতি লোভে তাঁতি নষ্ট, যেটা এই শাট আপ। তুই যে হারবাল ওষুধ বেচে ওই ছেলেটা, ও ইউটিউবে আমি যেটা বলতেছিলাম যে শুভকে আমি বলছিলাম যে বেশি থিওরি পড়া ম্যাথ পড়া দরকার নাই, কিন্তু শুভ যেটা চাক্কা নাম্বার বলে সেই লোভে শুভ ম্যাথের দিকে গেছে। এখন তার ম্যাথ ভুল হয়েছে, এই কারণে শুভর মন খারাপ, পরীক্ষা ভালো হয় নাই। না মন খারাপ না, ও খারাপ এরকম পরীক্ষা আইবো যাইবো। আচ্ছা ঠিক আছে, না তাহলে শুভ নির্লজ্জ, কারণ পরীক্ষা খারাপ হয়েছে পর মন খারাপ না। মানে কি করতাম ভাই, ধরা খাইলেছি, এখন নিয়ে যাচ্ছি, দেখি ট্রেন পাইলে তলে দিয়া একটা ভিডিও করিস, ওই ব্লগটা আসবে শিগগিরই। ওই ব্লগটা ওই মোবাইল দিয়ে দিই, মনে ওটা ছেড়ে ভিডিওটা হবে চ্যানেলের লাস্ট ভিডিও, আপনারা দেখতে থাকেন। আর আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, আমি থিওরি দিছি, হয়তো ম্যাম কিছুটা মার্কস কাটতে পারে, তারপর আমি অনেকগুলো নাম্বার পাবো ইনশাআল্লাহ। আসল কথা কি, মানে থিওরি মনে থাকে না দেখে আমি ম্যাথ দেখছিলাম, কিন্তু কইছিল প্রিমিটিভ করতে, আমি নন প্রিমিটিভ করাইছি, মানে মারা তো লইছি,
মানে ম্যাম যদি দয়া মায়া করে নাম্বারটা দেয় এইটাই, এছাড়া তো আর কিছু করার নেই। ম্যাম যদি ব্লগটা দেখে থাকেন তাহলে আমাদের একটু বেশি বেশি নাম্বার দিয়ে দিন। আর আমার তো আর কি ভালো কথা নাই মুহে। ইয়াসিন ভাই আমার তো দেখে অঙ্কটা দিছে। হ্যাঁ আর সাথে সাথে আমার ওটা খেয়ে গেছি তো শাস্তি হবে যে মোড়া এবারকে আমি পাক মারতাম না, তুই ক। মানে ভাবলাম যে ব্রিলিয়ান্ট ছেলেটা থেকে একটু তো মানে 2টা মার্ক দেখলাম আর কি, 3টা মার্ক দেখলাম, এর মধ্যে হয় 1.5টা মার্ক মোড়া 2 মার্ক আর কি রে মোটা হইলে বলে 8 তো না। আচ্ছা যাই হোক, মানে ধরা খাইছি আমার তো দেখ, আমি একলা ফেল করবো কে, তুইও কর। ঠিক আছে সহজে দেই না, দেখতে পাই না, না ফেল নাই গা, কিন্তু তুই 40 না পাইলে ফেল। তাদের তো ক্যাপটা নিলাম, ক্যাপটা মোটামুটি ভালোই লাগতেছে। এখন দেখি টেয়া এখনো দেই নাই। না দিয়ে দিছি না দিয়ে দিছি, এটা টেয়া দিয়ে দিছি, গিফট করেছি আমি, টাকার বিনিময়ে কিছু দেই না, কারণ ইয়াসিনের ক্যাপের টাকা আমি নেবো না, ওইটা আমার লাগবে, কারণ ইয়াসিনকে আমি অন্য কিছু দেবো, ক্যাপ না। কি দিবি? ওর বউ, বুঝছো, ওর বউ দিবে আমাকে। আমি 4টা বিয়ে করলে একটা বউ দিয়ে দিলাম, সমস্যা। আচ্ছা যাই হোক, আমি এটা টাকা কিন্তু আর দিয়ে দিছি, আপনারা মনে করেন না যে আমি ফ্রি দিছি, ঠিক আছে? দেখেন ও মানুষের বউর দিকে নজর দেয়, ওর চোখের পাওয়ার হইলো 50, এরপর চোখ বদ নজর ঠিক হয় না। তুই মানে এমনি নজর দিয়ে চোখটি নষ্ট করছিস না রে। 1 hour later. যদি সত্যি কথা কই তাহলে ওরা এখনো টাকাটা দেই নাই। তো ক্যাপটা কিরকম হয়েছে জানাইবেন, দেখি কয়দিন ইউজ করে, পরাল্লা যদি ভাল লাগে তাহলে দিব না, আর না দিলে হয় কিছু কইতো না, আমি জানি, কারণ এমনি মেরে দিলাম, মেরে দিলে আর কি কইব। তো যাইতেছি আজকে আবার আপনার নিরামিষ শেষ হইব না, তো অনেক কাজ আছে যে করবো, তারপরে যদি ভাল লাগে তাহলে করবো না। আর কইছিলাম যে অনেক কিছু করবো, যেমন মানে জিম টিম আসিল, কথাটা পড়াতে যাবো, তারপর অরিজিনাল টিউশন আসিল, কিন্তু পরে দেখলাম যে কালকে যে সাবজেক্টের পরীক্ষা মানে কোর্স, ওটা কোর্স ওটার মানে আগামাতা কিছুই বুঝি নাই, মানে করিনি আসলে লেখা। এখন ওটা দেখতে হইব, আর পরীক্ষা যা দিছি তো দিছি, এখন ওটা টেনশন করে লাভ নাই, বাকিটা আমি দেখতে থাকি। 1 eternity later. কি আজকে সারাদিনে কোনো ভালো কাজ নাই, কোনো খারাপ কাজ তো অভাব নেই। ওটি চাইলে ধরতে পারি, আবার নাও ধরতে পারি, কারণ আমি নিজে ইচ্ছে করে যাইনি, পড়তে হইব দেখা। তো ওই খারাপ কাজের মধ্যে ধরেন যে জিমে যাইনি, পড়াতে চাইনি কোনো কিছু, সারাদিন বাসায়। আর এই তো গোল সারা দিন কাটাই দিছি, মানে বুঝছেন না, মানে এটাও খারাপ কাজ। মানে আজকে সারাদিনে না ভালো কাজ করছি না কোনো কিছু করছি, ঘুমাইছি একটু আগে, ঘুমার থেকে ওইটা এখন মানে পড়তে বমু, আর ব্লগ করতে পারতাম না, এখন জায়গা কালকে দেখা হইব না।